বাজারের মতো ক্যাপসিকাম ছোট্ট টবে বা এরকম ক্রেটে খুব সহজেই চাষ করা সম্ভব। মাটি যদি না থাকে কিংবা অল্প থাকে, কিভাবে তোমরা পুরো ক্রেটটাকে মাটি ছাড়াই ভরবে সেই আইডিয়াটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী, তোমরা দেখছো লেজি গার্ডেন বাই তনুশ্রী। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্যাপসিকাম গাছ বসানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ফলের ক্রেট। এই ক্রেটগুলো তোমরা ফলের দোকানে ইজিলি পেয়ে যাবে। ক্রেটটার চারিদিকে ভালো করে পিচবোর্ড দিয়ে দিয়েছি, আর এই যে বাগান ঝাড় দিয়ে যে শুকনো পাতা জঞ্জাল বেরিয়েছে সেটাই নিচে এক লেয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে ক্রেটটাকে হাফ ভরে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ক্রেটটাকে আমি এইভাবে হাফ ভরে নিচ্ছি। যখন মাটি কম থাকবে তখন এইভাবে ক্রেটটাকে ভরে নিলে মাটিটা তো কম লাগবেই, এছাড়াও এই জঞ্জালগুলো পরে সারে পরিণত হবে। ক্রেটের নিচের অতিরিক্ত মাটিটা বেরিয়ে যাবে না। এই জঞ্জালের পরিবর্তে তোমরা শুকনো পাতাও ব্যবহার করতে পারো, আমি দুটোই ব্যবহার করেছি। এছাড়াও ক্রেটের ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য আমি এখানে পিচবোর্ড ইউজ করেছি। এছাড়াও চওড়া সেলোটেপ ইউজ করে মুখগুলোকে বন্ধ করে দেওয়া যেতে পারে। প্রথমে লেয়ারে দিয়েছি ছাদ ঝাড় দেওয়া মাটি, এর পরবর্তী লেয়ারেই আমি দিয়েছি কিচেন ওয়েস্ট, যেটা রান্নাঘর থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এই কিচেন ওয়েস্টগুলো ফেলে না দিয়ে তোমরা এইভাবে ইউজ করে নিতে পারো। তারপরের লেয়ারে দিচ্ছি গোবর সার। 3 দিন ধরে ভালো করে শুকিয়ে নিয়েছি সেই গোবর সার এখানে আমি ইউজ করছি। তারপরের লেয়ারে দিচ্ছি আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট। রান্নাঘরের বর্জ্য ফেলে না দিয়ে এইভাবে তোমরা সার বানিয়ে নিতেই পারো। এখন আমি দিয়ে দিলাম কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো দিলে মাটিটা প্রচণ্ড হালকা হয়, আর 2-3 মাসের মধ্যেই এই কাঠের গুঁড়োটা মাটিতে পরিণত হয়। যেহেতু মাটিটা আমার আগে থেকে রেডি করা ছিল না, সেজন্য এখন ডাইরেক্ট ইউজ করছি। আর এই যে ক্যাপসিকাম গাছটা দেখতেই পাচ্ছ, ছোট একটা ক্যাপসিকাম ধরে রয়েছে। এখানে আমি 2টো ক্যাপসিকাম গাছ বসাবো। একটা গাছে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপসিকাম ধরে আছে, আরেকটা গাছ একটুখানি ছোট, কিন্তু দুটো গাছই খুব হেলদি। গাছ সিলেকশনটা কিন্তু তোমাদের খুব বুদ্ধি করে করতে হবে। এইবার এই ক্যাপসিকাম গাছ দুটোকে খুব সাবধানে মাটিতে বসিয়ে দিচ্ছি। তার জন্য আমি অল্প একটু মাটি খুঁড়ে গাছটাকে বসাবো। তোমরা চাইলে মাটি খুঁড়ে তার মধ্যে অল্প 1 মুঠো সারও দিয়ে দিতে পারো, অথবা যাতে গাছটা পচে না যায় বা মরে না যায় সেই জন্য 1 মুঠো ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো ইউজ করতে পারো। এই যে এখানে আমি 1 মুঠো মিশ্র সার ব্যবহার করছি। গাছটার যাতে বৃদ্ধি ভালো হয় সেই জন্য বসানোর সময় যদি গোড়ায় ডাইরেক্ট এই সারটা দেয়া যায় তাহলে গাছটার পাতাটা খুবই ভালোভাবে বাড়বে, আর গাছটা যত ঝাঁকড়া হবে ততই বেশি পরিমাণে ফলন হবে। প্রচুর ক্যাপসিকাম বাড়িতেই তৈরি করা সম্ভব। এখানে আমার একটা ক্যাপসিকাম গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় ক্যাপসিকাম গাছটা বসাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওপরের মাটিটা কতটা শক্ত, সেই জন্য ওপরের মাটিটাকে একটুখানি ভেঙে নিচ্ছি যাতে হালকা হয়ে যায়। শক্ত মাটিতে গাছ কিন্তু ভালোভাবে বাড়তে পারে না, তাই মাটিটা একটু ঝুড়ো করে নিচ্ছি। এইবার গাছটা আমি ভালোভাবে বসিয়ে দেব। এখানে আমার 2টো ক্যাপসিকাম গাছই ক্রেটের মধ্যে বসানো হয়ে গেছে। এইবার আমি গাছ দুটোর গোড়ায় অল্প পরিমাণে নিমখোল ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে ফাঙ্গিসাইডও ব্যবহার করা যায় অথবা হলুদ গুঁড়োও ব্যবহার করা যায়। যেহেতু আমি মাটির মধ্যে অল্প করে নিমখোল ব্যবহার করেছি, তাই গাছের গোড়ায় খুব বেশি নিমখোল দেব না। বেশি সার বা বেশি নিমখোল বা যে কোনো জিনিসই বেশি দিলে গাছের কিন্তু ক্ষতি হয়, যার ফলে গাছটা কিছুদিন পর ঝিমিয়ে পড়ে এবং মারা যায়। সেই জন্য সব কিছুই পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম অল্প করে সার, যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। এইবার দিতে হবে হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে 2-4 দানা দিয়ে হিউমিক অ্যাসিডের জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি খুবই পাতলা করে গুলেছি। এছাড়াও তোমরা সবজি পচার জল বা ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো একটা ইউজ করতে পারো।
আমি যে ক্যাপসিকাম গাছটা বসিয়েছি তার মধ্যে একটা গাছে এই রকম ছোটো সাইজের ক্যাপসিকাম ধরেই আছে। সেরকমভাবেই নার্সারি থেকে গাছটা নির্বাচন করেছি। গাছ সিলেকশন খুব ভালোভাবে করতে হবে, কারণ যদি কোনো রকমের রোগ পোকা থাকে তাহলে একটা গাছ থেকে সব গাছে ছড়িয়ে পড়বে। এবার চলে এসেছি রাতের বেলা ক্যাপসিকাম গাছগুলো বসানোর পর ঠিকঠাক আছে কি না বা গাছগুলো কোনোভাবে ঝিমিয়ে পড়লো কি না সেটা চেক করার জন্য ছাদ বাগানে এসেছি। গাছগুলো কিন্তু একদম সতেজ তরতাজা রয়েছে। এই জন্যই সবসময় বিকালবেলা গাছ বসাতে হয়, যখন পুরোপুরি রোদ্দুরটা কমে যায়। তারপরে গাছ বসালে গাছ কিন্তু একদম সতেজ থাকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ক্যাপসিকাম গাছের পরবর্তী আপডেট আসছে পরবর্তী ভিডিওতে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।